বেঁচে আছি, শহীদ উসমান হাদির সহযোদ্ধারা যতদিন বেঁচে আছে, বাংলাদেশে জুলাইয়ের হয়তো অনেক শহীদ হয়ে গেছে, কিন্তু শহীদ ফ্যামিলি কিন্তু গুলোতে 2 জন 3 জন 4 জন 5 জন করে মানুষ আছে। এই মানুষগুলো যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত ওরা যাতে আর জীবনে কোনোদিন বাংলাদেশে ফিরে আসার স্বপ্নও না দেখে, স্বপ্ন তো দূরের কথা, তারা যাতে দুঃস্বপ্নও না দেখে। কারণ এই ফ্যামিলিগুলোর একটা মানুষও যদি বেঁচে থাকে, আমরা যদি একজনও বেঁচে থাকি, আমাদের যে ন্যূনতম ওরা যাতে মনে রাখে, ওরা হেলিকপ্টার থেকে যে স্নাইপার দিয়ে গুলি করেছে, শটগান দিয়ে গুলি করেছে, আমাদের উপর যে অত্যাচার করেছে, সেটার বিরুদ্ধে ওদের বিপরীতে আমাদের হাতে ছিল কিন্তু লাঠি এবং ইট দিয়ে যারা স্নাইপারের গুলিকে মোকাবেলা করতে পারে, সেই মানুষগুলো একজনও যদি থাকে, হাসিনার এই দেশে আর ফেরা কখনো সম্ভব না। যদি সে ফিরে, তাকে ফিরতে হবে ফাঁসির কাষ্টে ঝোলার জন্য। এবং বাংলাদেশের বর্তমানে সরকার রয়েছে, সেই সরকারে আমরা দেখতে পাই যে তারা নানান ধরনের আলাপ আলোচনা করে, 71 নিয়ে আলাপ আলোচনা করে, 17 বছরের ফেসিবাদী গুম খুন নিয়ে কথা বলে, কিন্তু জুলাই নিয়ে কথা বলতে তাদের খুবই কেন জানি মনে হয় যে তাদের এক ধরনের হীনমন্যতায় ভোগে। যেটা নিয়ে তারা হীনমন্যতায় ভোগে, সেই হীনমন্যতা যাকে নিয়ে ভোগে, সেই জুলাইয়ের কারণে আজকে তারা এখানে বসে আছে। আজকে তারা প্রধানমন্ত্রী হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, অনেকে সেই যে মিথ্যা মামলাগুলো ছিল সেগুলো থেকে ছাড়া পেয়েছে। এগুলো কোনোদিন সম্ভব হতো না যদি না এই বাচ্চাগুলো সামনে আসতো। এখন যে যখন কেউ জুলাই নিয়ে কথা বলে, যখন জুলাই নিয়ে প্রোগ্রাম করে, তখন তারা যে জুলাই ব্যবসায়ী বা অন্যান্য যেসব ট্যাগিং দেয়, বারবার যেটা বলি, জুলাইয়ের কোনো দোষ ছিল না। জুলাইয়ের পরবর্তী যে মানুষগুলোর অন্যায় করেছে, যে মানুষগুলো দুর্নীতি করেছে, আপনারা তাদের বিচার করেন। আমি আপনাদেরকে 100% কথা দিয়ে বলতে পারবো, এই যে জুলাই ফ্যামিলিগুলো, সেগুলোই সবার আগে সামনে গিয়ে হচ্ছে আপনাদের কাছে, আপনাদের সাথে থাকবে যখন আপনারা এই দুর্নীতিবাজগুলোর বিচার করতে যাবেন। জুলাই ফ্যামিলির হচ্ছে এই দুর্নীতি বিচারের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তাদের সম্পর্ক জুলাইয়ের সাথে, তাদের সম্পর্ক তাদের সন্তানদের বিচারের জন্য। আপনারা করেন, দুর্নীতিবাজদের বিচার করেন, এরপরে যারা বিভিন্ন অসৎ উপায়ে টাকা পয়সা কামিয়েছে তাদের বিচার করেন। একই সাথে জুলাইয়ে যে হাসিনার যে রায় হয়েছে, সেই রায়ের বিচার করেন, তাকে ফিরায় এনে তাকে ফাঁসি কাষ্টে ঝোলান। এই শাহবাগে আপনাদের মনে আছে, আমরা যখন জুলাইয়ের বিচার চাই তখন হচ্ছে অনেকে সব মব বলে। এই শাহবাগে যে মব হয়েছিল, সেখানে মব হয়েছিল কিসের দাবিতে? ফাঁসির জন্য, ফাঁসি চাই বলে। আর আমরা যখন আজকে দাঁড়াই বিচার চাই বলে, আর আমাদেরকে বলা হয় মব। মানে বাংলাদেশের বিচারিতা কোন জায়গায় গেলে ফাঁসি চাই হয়ে যায় হচ্ছে একটা বড় জাগরণ মঞ্চ, আর যখন আমরা বিচার চাই বলি তখন হয়ে যায় আমরা মব।